চুক্তি অনুযায়ী 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে থাকার কথা চন্ডিকা হাথুরু সিংহের। তবে এর আগেই হয়তো তাকে বিদায় বলে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পরও শ্রীলঙ্কান এই কোচ চাকরি হারাতে পারেন, অন্তত এমনটাই দাবি বিসিবির এক সূত্রের। নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেয়ার পর প্রথম দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ হাথুরু সিংহের বিষয়ে কথা বলেছিলেন। তখন তাকে না রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন নতুন বোর্ড সভাপতি, আর সেই পথেই হয়তো হাঁটতে যাচ্ছে বিসিবি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী পর্ষদের জরুরি সভা। জানা গেছে এই সভা থেকে আসতে পারে হাথুরু সিংহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। চুক্তি শেষ হওয়ার আগে লঙ্কান কোচকে বিদায় করতে হলে বিসিবিকে গুনতে হবে আর্থিক ক্ষতি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জানা গেছে সেটিও করতে রাজি আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এবার তার বিদায়ের নতুন তথ্য জানা গেছে। বিসিবির একটি সূত্র বলছে সম্ভবত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হতে পারে বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট। যদি সত্য হয় তাহলে বিকল্প কাউকে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। ধারণা করা হচ্ছে এবার দেশি কাউকে দায়িত্ব দিতে পারে বোর্ড। সূত্রটি থেকে জানা গেছে দেশের ক্রিকেটে পরিচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন হতে পারেন জাতীয় দলের নতুন কোচ। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন তিনি। তবে আসছে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশ নেয়ার সম্ভাবনা খুবই কম, কারণ গত 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল। বিপিএল এর দল কুমিল্লার কর্ণধার নাফিসা আত্মগোপনে থাকায় কুমিল্লার দল গঠন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কাজেই জাতীয় দলের কোচ হতে আপাতত বাধা থাকছে না মোহাম্মদ সালাউদ্দিনের। এখন দেখার বিষয় ঘটনা কতদূর যায়। হাথুরুকে যদি স্যাক করা হয় তাহলে কোচ হওয়ার দৌড়ে সালাউদ্দিন যে অনেকটা এগিয়েই থাকবেন সেটা এক প্রকার নিশ্চিতভাবেই ধারণা করা যায়। যদি সেটা হয় তাহলে দেশীয় কোচ দিয়ে ক্রিকেটারদের চালানোর একটা নতুন দিগন্ত শুরু হবে বিসিবিতে, আর সেটা হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য আশীর্বাদ। রেজাউল করিম, কালবেলা।